রামকৃষ্ণ মিশনের জমি দখলদারির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ভোররাতে সেখানকার আবাসিকদের বার করে দিয়ে সেই জমি দখল নেয় দুষ্কৃতীরা। এই ঘটনায় পুলিশ ওই জমিতে তালা লাগিয়েছে, যা বৈধ কিনা তা নিয়েই প্রশ্ন উঠেছে শহরের আইনজীবীদের একাংশের মধ্যে, যা নিয়ে বর্তমানে তোলপাড় শহরবাসী। মে যেদিনের তেনজিং নরগে যেদিন এভারেস্ট জয় করেছেন, এই দিন থেকে আমরা প্রত্যেকবারই সেই সময়তে খুব যথাযোগ্য মর্যাদার সাথে পালন করতাম এবং তার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকতেন রবীন্দ্রনাথ। কিন্তু রবীন্দ্রনাথ মিত্রের পরিবারে কেউ নেই। তারপরে তিনি মারা যাওয়ার আগে তিনি তার সম্পূর্ণ সম্পত্তিটা রামকৃষ্ণ মিশনকেই দেখিয়ে দিয়েছেন। সেটা আমি জানি। আমি রবীন্দ্রনাথ মিত্রের বাড়িতেও গেছি, আমার সাথে খুব ভালো তার সম্পর্ক ছিল। তো সেরকম একটি মানুষের একটি সম্পত্তি তিনি একটা ভালো কাজে, মহৎ কাজে রামকৃষ্ণ মিশনকে তিনি দান করে লিখে দিয়েছেন। এবং শুনেছি আমি রামকৃষ্ণ মিশনের কিছু শিক্ষা বা স্বাস্থ্য বা এরকম কোনো সেবা প্রতিষ্ঠান ওখানে করা তাদের একটা পরিকল্পনা একটা ছিল। সেই জায়গাটি এরকমভাবে রাতের অন্ধকারে জবরদখল করে নেওয়া এবং তার পেছনে কিছু প্রমোটার, ডেভেলপার বা জমির মাফিয়াদের সম্পূর্ণ যে হাত আছে, এটা খুবই এটা আমাদের কাছে লজ্জা, শিলিগুড়ির কাছে লজ্জা। আর আরেকটা যেটা এটার পেছনে রাজনীতি আছে কিনা আমি জানি না, বলতে পারবো না। হয়তো এটা রাজনৈতিকভাবে কোনো দল গিয়ে দখল করেছে, সেটা আমার বিশ্বাস হয় না। কিন্তু আমি এটা মনে করি যে শিলিগুড়িতে ইদানিং যেভাবে জমির দালালদের, আমি বারবার করে বলে আসছি, এই জমির দালাল, জমির মাফিয়াদের এত সক্রিয়তা এবং তারা যেভাবে একটার পর একটা মানুষের জোর জবরদস্তি করে জমি দখল করে নিচ্ছে, জবরদখল করে নিচ্ছে, তার পেছনে কিন্তু শাসক দল এবং প্রশাসনের মদত ছাড়াই তা হবে না। যে কোনো জমির দালালি এখানে যা হচ্ছে তার পেছনে, আমার তো মনে হয় যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারাও শাসক দলের সঙ্গে যেভাবে যুক্ত বা তাদের মদত পাচ্ছে। কিন্তু আজকে পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত কিছু করেনি। তারা জবরদখল করতে এসেছিল এবং তাদেরকে ওরা নিয়ে আসে এবং তাদেরকে নাকি থাকতে ওরা যে ওখানে কিছুক্ষণ ছিল ওই জায়গাটাতে, এবং সেটা কিন্তু পুলিশের মদত দিয়ে নেওয়া হচ্ছে। নিজের গালে নিজেই থাপ্পড় মারবার প্রকৃষ্ট উদাহরণ স্থাপন করলো শিলিগুড়ি পুলিশ কমিশনার। আমার লজ্জা লাগে যে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট বা শিলিগুড়িতে আমরা যেরকম সম্মানীয় নজরুল ইসলাম সাহেব, জয়রামন সাহেবদেরকে দেখেছিলাম যে কিভাবে তারা আইন শৃঙ্খলা রক্ষা করতেন, আর আজকের দিনে দাঁড়িয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারে কিভাবে একজন অপরাধীকে এবং তৃণমূল পোষিত এই অপরাধী যাতে সম্পত্তি দখল করতে পারে, সেই দখল করবার জন্য যেভাবে সহযোগিতা করেছে তাকে নিন্দা জানানোর কোনো ভাষা নেই। একজন অপরাধীর অভিযোগের ভিত্তিতে রামকৃষ্ণ মিশনের সাধুদের প্রতি তারা অজামিনযোগ্য অর্থাৎ নন বেলেবল কেস দেয়, আর যিনি এই মূল কাণ্ডে, এই রামকৃষ্ণ মিশনের জমি দখলের মূল মাথা, তাকে জামিনযোগ্য অপরাধ দেয়, আর জামিনযোগ্য অপরাধে তার বিরুদ্ধে মামলা দায়ের করে। আমি জানি না যে এত বড় নিকৃষ্ট মানের উদাহরণ শিলিগুড়ি পুলিশ কমিশনারেট কার নির্দেশে এটা করেছে, এবং আমি নিশ্চিত যে তৃণমূল কংগ্রেসের সরাসরি নির্দেশ ছাড়া শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এই ধরনের, যারা এত আইন জানেন, তারা এই ধরনের বোকামি করতেন না। ফলে এই ঘটনার পেছনে শুধু প্রদীপ রায় নয়, তার পেছনে কে আছে সেটাকে খুঁজে পাওয়া দরকার। পুলিশ যদি কোনো দখলে কোনো ব্যক্তি থাকেন, তো তাকে জোর করে আইনি প্রক্রিয়ার বাইরে কেউ যদি কাউকে উচ্ছেদ করতে চায়, তাহলে পুলিশ নিশ্চয়ই ওখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বুঝে ইন্টারফেয়ার করবে।
বা যদি ধরেন মার্ডার বা ওই ধরনের কোনো ক্রাইম হয়ে থাকে যেখানে ফরেন্সিকের ইস্যু আছে, তাহলে শুধু ওই পার্টটা ওটাকে ক্রাইম এরিয়া হিসাবে কিছুক্ষণের জন্য বা কিছুদিনের জন্য পুলিশ নিশ্চয়ই ওই জায়গাটাতে যাতে কেউ গেলে ওই কন্টামিনেশন না হয় এভিডেন্স পার্টটা, ওটা না হওয়া অবধি হবে। কিন্তু কোনোটাই আইনি প্রক্রিয়ার বাইরে না। পুলিশ যদি এই কাজগুলোও করে তাদেরকে জিডি এন্ট্রি করে জাস্টিফাই করেই ওই জায়গাটা যেতে হবে। এখন যদি এইভাবে তালা মেরে দেওয়া থাকে কোনো আদালতের নির্দেশ ছাড়া, তাহলে আপনি ভেবে দেখুন যে এই রাত্রে অন্ধকারে দুষ্কৃতীরা যে গিয়ে ওই জবরদখল করার চেষ্টা করেছে, আমি আইনে কে মালিক কে না সেটা বলছি না, এই যে চেষ্টাটা হয়েছে তারা কি চাইছিল? তারা তো রামকৃষ্ণ মিশনকে ওখান থেকে উচ্ছেদিত করতে চাইছিল। তো যদি পুলিশ গিয়ে বাইরে তালা মেরে দেয়, যে নামেই করুক না কেন, তাহলে তো ওই দুষ্কৃতীদের যা উদ্দেশ্য ছিল সেটাকে সমর্থন করার মতনই তো কাজ পুলিশ করে দিয়েছে। আজকে যদি আমি দখলে থাকি আর সেটা যদি সবার নলেজে থাকে, তাহলে আমাকে দুষ্কৃতী তুলে, আজকে আমার বাড়িতে কোনো ঘটনা ঘটে আর আমাকে দুষ্কৃতীরা তুলে নিয়ে চলে যায়, আর আমি বাড়িতে ফিরে দেখি যে পুলিশ তালা মেরে দিয়েছে। এখন পুলিশ বলে জানতো কোর্টের অর্ডার নিয়ে আসেন, এই আপনার বাড়িতে অন্য কেউ দাবি করে বসে। দাবি করলে তো হবে না। আদালত যদি তালা মারার নির্দেশ দেয় বা ওই ধরনের কোনো নির্দেশ দিয়ে থাকে, তাহলে ওনারা নিশ্চয়ই করবে। তাদেরকে দেখানো না, ঠিক আছে? আমরা তো কোনো কিছুর মধ্যে নাই। তোমরা আমরা কোথায় ছিলাম, আমি নিজে কোথায় ছিলাম সেটা সিসিটিভি ফুটেজ আমি নিজে দেখাতে পারবো, ঠিক আছে? এগুলো দেখায় কি পাবলিককে কি বোকা বানাও নাকি? পাবলিক আজকের দিনে অত বোকা না, বুঝছো দাদা? আসলদেরকে তোমরা ছাড়ে দাও। আমরা স্পটে ছিলাম না, আমাদেরকে তোমরা উঠাই নিয়ে তোমরা করতেছো না। কার নেতৃত্বে হয়েছিল? হ্যাঁ, কার নেতৃত্বে গেছিল? তোমরা গেছিল কি? আমি নিজে ছিলাম না, আমার বাড়ি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, আমি বাড়িতে ছিলাম। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আমার বাড়ির এইসব অসামাজিক কাজে আমি নাই, ঠিক আছে? আর যারা করছে তাদেরকে করো দাদা। আমরা এইসব আমরা জানি না এইসব বিষয়ে, তাও তো মনে করে ফাঁসিয়ে দিল এখানে। গত 19শে মে রামকৃষ্ণ মিশনে একটা ঘটনা ঘটে, যেটা ভক্তিনগর থানাতে অবস্থিত, এবং সেই ঘটনায় রামকৃষ্ণ মিশন একটা কমপ্লেন করে। আমরা সেই বেসিসে কেস করি এবং সেই কেসের বেসিসে আমরা ইনভেস্টিগেশন করি, এবং ইনভেস্টিগেশন করে গত রাতে আমরা 5 জনকে অ্যারেস্ট করেছি। শম্ভু দাস, দেবাশিস সরকার, শম্ভু মাহাতো, শ্যামল বৈদ্য, এরা সব ভক্তিনগর থানা এলাকাতেই বাড়ি। আরেকজন হচ্ছে রাজীব বসাক, যার বাড়ি মাটিগাড়া থানায়। রামকৃষ্ণ মিশনের মূল অভিযোগ যেটা ছিল সেটা হচ্ছে রাত্রেবেলা 3টে সাড়ে 3টের দিকে প্রদীপ রায় বলে একজন এবং আরও 10-12 জন সেখানে ঢোকে, এবং রামকৃষ্ণ মিশনের কিছু লোকজন ওখানে ছিল, যাদেরকে ভয় দেখায়, মারধর করে এবং কিছু মোবাইল স্ন্যাচ করে নিয়ে যায়, আর কিছু সিসিটিভি ছিল সেগুলো নাকি ড্যামেজ করে। তো আমরা এটা ইনভেস্টিগেশন করার পরে আমরা সেই মোতাবেক ব্যবস্থা নিই, এবং যারা এর মধ্যে জড়িত ছিল আমরা তাদের মধ্যে 5 জনকে অলরেডি আইডেন্টিফাই করে অ্যারেস্ট করেছি, এবং আরও আইডেন্টিফিকেশান চলছে, আরও অ্যারেস্ট হবে। এর মধ্যে যেটা ইনভেস্টিগেশন করতে গিয়ে আমরা পাই সেটা হচ্ছে যে মেন অ্যাকিউজড আছে এই কেসে প্রদীপ রায়, তিনি একটি কেস করেছেন, সিভিল কেস, যেটাতে উনি দাবি করেছেন যে রামকৃষ্ণ মিশনের যে জমিটা আছে সেই জমিটা ওনার, সেটা উনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন টুকরা সিং বলে একজন আছেন তার কাছ থেকে। টুকরা সিং কোনো ছেলে মেয়ে ছিল না, তো ওনার বাড়িতে যিনি থাকতেন বিদ্যেশ্বরী দেবী বলে একজন, বিদ্যেশ্বরী রায়, তার ছেলে হচ্ছে এই প্রদীপ রায়। এবং প্রদীপ রায় দাবি করছে যে যেহেতু টুকরা সিং নিঃসন্তান ছিলেন, তাই হিন্দু আইন মোতাবেক এই সম্পত্তি তার কাছে আসবে। বাট ডিউরিং ইনভেস্টিগেশন আমরা সমস্ত দিক খতিয়ে দেখে যেটা পেলাম সেটা হচ্ছে টুকরা সিং অনেক আগেই জমি বিক্রি করে দিয়েছিলেন হারদোয়াল সিং গিল বলে এক ভদ্রলোকের কাছে, এবং হারদোয়াল সিং গিল জমি বিক্রি করেছিলেন এসকে রয় বলে আরেক ভদ্রলোকের কাছে, এবং এসকে রয় বলে যে ভদ্রলোক আছেন উনি গিফট ডিড করেছিলেন রামকৃষ্ণ মিশনকে। এবং অ্যাজ পার কোর্ট অর্ডার এই জমির বর্তমান মালিকানা যেটা আমাদের কাছে আপডেট আছে সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। একদমই নয়, এখনও পর্যন্ত আমরা যেটা পেয়েছি প্রাইম অফিসে, প্রদীপের দাবি কোনোভাবেই ঠিক নয়, যেটা আমরা এখনও পেয়েছি। এবং এই জমিটা ল্যান্ড রেকর্ড ওয়াইজ এখনও টুকরা সিংয়ের নামে আছে, যেহেতু এখনও মিউটেশন হয়নি।
তো রামকৃষ্ণ মিশন অলরেডি প্রসিড করেছে ফর মিউটেশন, এবং অ্যাজ পার কোর্ট অর্ডার মিউটেশন উইদিন 1 মান্থ হয়ে যাওয়ার কথা, যেটা আমরা কোর্ট অর্ডার পেয়েছি। প্রথম কথা, যে কোনো অভিযোগ এলে আমরা প্রথমে সেটা কেস স্টার্ট করি, তারপরে সেটা আমরা তদন্ত করি। তদন্ত করে যতক্ষণ না আমরা এভিডেন্স পাই ততক্ষণ তো আমরা কোনো অ্যাকশান নিতে পারি না। সেই হিসাবে প্রদীপ রায় তার পরপরই কেস করেছে, আমরা তখনও তদন্তের প্রাথমিক স্টেজে ছিলাম, যেটাতে জিজ্ঞাসাবাদের তখনও আমাদের দরকার হয়নি। মিথ্যা মামলা হলে আমরা যেটা মিথ্যা হবে অ্যাজ পার ল আমরা ব্যবস্থা নেব, সেটাও আইনানুগ ব্যবস্থা হবে। পুলিশের দাবি তদন্তের স্বার্থে সেখানে তালা লাগানো হয়েছে, কিন্তু একটি জমিতে আদালতের রায়ের ছাড়া কী করে পুলিশ তালা লাগালো সে প্রশ্ন আইনজীবীদের একাংশের মধ্যে উঠেছে। শিলিগুড়ি থেকে ক্যামেরায় সঞ্জীব সূত্রধরের সঙ্গে তারক চক্রবর্তী, সংবাদ প্রতিদিন .in।